একই একই দেবানন্দের হিন্দি ফিল্মই ছিলেন কেন বাবা? সমুদ্র, চারিদিকে সমুদ্র, সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভাণ্ড, আর তাই নিয়ে দেবাসুরের দুর্গালাম কাণ্ড। চিনতে পারছেন এই অভিনেতাকে? ঠিক, কেষ্ট মুখার্জি। কিংবদন্তি চিত্র পরিচালক ঋত্বিক ঘটক কেষ্ট মুখার্জিকে আবিষ্কার করেছেন বললে অত্যুক্তি করা হয় না। নাগরিক ছবির শুটিং শেষ হয় 1952 সালেই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন ছবিটি মুক্তি পায় ততদিনে ঋত্বিক ঘটক প্রয়াত হয়েছেন। পরপর অভিনয় করেছেন অনেকগুলি বাংলা ছবিতে, যেমন বাড়ি থেকে পালিয়ে, যুক্তিতক্ক আর গপ্প, অযান্ত্রিক। পরিচালক অসিত সেনের ডাকে বলিউডে গেলেন। মা আর মমতা ছবিতে মাতালের ভূমিকায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেলেন কেষ্ট মুখার্জি। सुशी बहुत चला समझती हैं अपने आप को। এরপর একটার পর একটা হিন্দি ছবি, আর কেষ্ট মুখোপাধ্যায়ের জন্য বরাদ্দ মাতালের চরিত্র। ভারতীয় চলচ্চিত্রের একমাত্র মাতাল চরিত্র মানেই কেষ্ট মুখার্জি। আজও তার সেই চরিত্রের অভিনয় আমাদের হৃদয়ে দাগ কেটে যায়। দ্বিতীয় অন্য কারো কথা তারা ভাবতেই পারেননি, বা তাদের ভাবার সুযোগটা পর্যন্ত ছিল না। অথচ কেষ্ট মুখার্জি জীবনে এক ফোঁটা মদ কখনো গালে দিয়ে দেখেননি। ভাবতে পারেন? মদ্যপের চরিত্রে চুটিয়ে অভিনয় করেছেন দীর্ঘ বছর। তার চেহারা দেখা মাত্রই হেসে গড়িয়ে পড়তেন দর্শক। 30 বছরের দীর্ঘ অভিনয় জীবনে 90টিরও বেশি ছবিতে কাজ করেছেন কেষ্টবাবু। এর মধ্যে অধিকাংশ ছবিতেই মদ্যপের চরিত্রে দেখা গিয়েছে তাকে। ये ऐसा वैसा दम नहीं, ये शाला गांजा का दम है। যাদের একটু বয়স হয়েছে তাদের অনেকের সাথেই কথা বলে জানা যায় কেষ্ট মুখার্জি ছবিতে আছেন কিনা জেনে তবে সিনেমা হলে ঢুকতেন। অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, কেরিয়ারের প্রথম ছবিতে একজন স্ট্রিট ডান্সারের চরিত্রে অভিনয় করেছিলেন কেষ্ট মুখার্জি। সেই ছবি ছিল ঋষিকেশ মুখোপাধ্যায়ের মুসাফির। অনেক ছবিতে ভিন্নমুখী চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা কেষ্ট মুখার্জি, এবং তিনি বোঝাতে পেরেছিলেন তিনি একজন জাত শিল্পী, আর অভিনয়টা তিনি জানেন। যেমন ধরুন না, পরিচয় সিনেমা। এই ছবিতে অনেকগুলি দুরন্ত বাচ্চার গৃহশিক্ষকের ভূমিকায় তার অভিনয় মনে রাখার মতন। বিখ্যাত সব হিন্দি ছবি যেমন জঞ্জির, আপকি কসম, শোলে ছবিতে কেষ্ট মুখার্জির অভিনয় বোধ হয় ভুলতে পারাটা বেশ অসম্ভব। রাজ কাপুরের সঙ্গে জিতা দিল, তিসরি কসম ছবিতে অভিনয় করে তিনি বলিউডের একজন গণ্যমান্য কমেডিয়ান হয়ে উঠেছিলেন। ছবিতে তার চরিত্রগুলি খুবই অল্প সময়ের জন্য থাকলেও বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। অনেক ছবিতে অভিনয় করলেও কেষ্ট মুখার্জি নিজে বলতেন সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন শোলে সিনেমাতে অভিনয় করে। শোলে থেকে জঞ্জির, চুপকে চুপকের মতন বড় বাজেটের ছবিতে নিয়মিত দেখা যেত কেষ্ট মুখার্জিকে। কিশোর কুমারের সাথে ছিল তার ঘনিষ্ঠ সখ্যতা। 1979 সালে গোলমাল ছবিতে কেষ্ট মুখার্জি উৎপল দত্তের সঙ্গে অভিনয় করেছিলেন একটি হাস্যের দৃশ্যে। আজও সবাই মনে রেখেছেন কেষ্ট মুখার্জি। আসুন এবার তার পরিচয়টা জেনে নিই। 1905 সালের 2রা মার্চ কেষ্ট মুখার্জি ভারতের মহারাষ্ট্রের মুম্বাই জন্মগ্রহণ করেছিলেন। কোনো কোনো মতাদর্শে বলা হয় তিনি কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন এবং প্রেসিডেন্সিতে পড়াশোনা করেছিলেন। তিনি হিন্দি চলচ্চিত্র এবং বাংলা চলচ্চিত্রে মাতাল চরিত্রে দক্ষতার সাথে অভিনয় করেছিলেন। তার সাথে পরিচালক ঋত্বিক ঘটকের খুব ভালো সম্পর্ক ছিল, এবং যদিও তিনি হিন্দি চলচ্চিত্রে কৌতুক মাতালের ভূমিকার জন্য বিখ্যাত ছিলেন, তবুও তার অভিনয়ের দক্ষতার জন্য তাকে বাড়ি থেকে পালিয়ে সিনেমাতে একজন প্রতারক, অযান্ত্রিক ছবিতে পাগল এবং যুক্তিতক্ক আর গপ্পতে খুব ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ দিয়েছিলেন তিনি। কেষ্ট মুখার্জির বেশ কিছু অভিনীত চলচ্চিত্র নিয়ে একটু আলোচনা করি। যেমন ধরুন 1975 সালে রিলিজ হলো মেরে আপনে নামক একটি ছবি। কেষ্ট মুখার্জি মীনা কুমারীর এক দূর সম্পর্কের আত্মীয় হিসাবে উপস্থিত হয়েছিলেন, যিনি তাদের ছেলেকে আয়া হিসাবে দেখাশোনা করতে হাজির হয়েছিলেন। পরিচয় সিনেমা 1978 সালে একদল দুরন্ত দুষ্টু বাচ্চাদের ভীত গৃহশিক্ষকের ভূমিকায় হাজির হয়েছিলেন তিনি।
বাচ্চারা যাকে একটি কচ্ছপের পিঠে মোমবাতি বসিয়ে আতঙ্কিত করেছিল। এরপর ১৯৭৩ সালে জাঞ্জির, ১৯৭৪ আপকি কাসম, ১৯৭৫ শোলে। এই চলচ্চিত্রগুলিতে কেষ্ট মুখার্জির অভিনয় দীর্ঘস্থায়ী ছাপ ফেলে গেছে। তবে ব্যক্তিগত জীবনে তিনি কোনোদিনও মদ ছুঁয়ে দেখেননি। ১৯৬৬ সাল তিসরি কাসাম, কেষ্ট মুখার্জি রাজ কাপুরের সাথে অভিনয় করেছিলেন সাধু আর শয়তান ছবিতে। পারসন একটি বিখ্যাত চলচ্চিত্র ১৯৬৮ সালে। এখানে তিনি কিশোর কুমারের একজন অন্তরঙ্গ বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন, যা আজও বাঙালি ভুলতে পারেনি। এরপর মেহমুদের ছবি বম্বে টু গোয়াতে তিনি যাত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন, যা আজও সমান জনপ্রিয়তা ধরে রেখেছে। ঋষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালিত প্রথম চলচ্চিত্র মুসাফির ১৯৫৭। কেষ্ট মুখার্জি একজন স্ট্রিট ডান্সারের ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে অসিত সেন, যিনি তাকে মা আর মমতা ছবিতে ১৯৭০ সালে প্রথমবার একজন মাতালের চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন। আর ভারতীয় চলচ্চিত্র পেয়ে গেছিল একজন সত্যিকারের অভিনেতাকে, এবং ভারতীয় চলচ্চিত্রের একমাত্র মাতাল চরিত্রের অভিনয়ের অভিনেতা কেষ্ট মুখার্জি। কেষ্ট মুখার্জির ছেলে বাবলু মুখার্জি, তিনিও একজন কৌতুক অভিনেতা এবং বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে আর একটা কথা, কেউ কেউ বলে থাকেন তার একটি কন্যা ছিল যার নাম সুস্মিতা মুখোপাধ্যায়, কিন্তু না, এটি ভুল ধারণা। এমন নামে তার কোনো কন্যাই ছিলেন না। যদিও কেষ্ট মুখার্জি অনেকগুলি চলচ্চিত্র করেছেন, কেষ্ট মুখার্জি বেশ কয়েকটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ১৯৮১ সালে খুবসুরাত ছবিতে সেরা কৌতুক অভিনেতার পুরস্কার পান। সেরা কৌতুক অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার জেতার আগে আইকনিক ছবি শোলেতে তিনি হরিরামের ভূমিকায় অভিনয় করেছিলেন, যিনি কারাগারের নাপিতের চরিত্রে অভিনয় করেছিলেন। কেষ্ট মুখার্জি অনায়াসে একা পুরো থিয়েটারকে হাসিতে ভরিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন। ১৯৮২ সালের ২রা মার্চ মুম্বাইয়ের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজও তিনি ভারতীয় চলচ্চিত্রের অমর কৌতুক অভিনেতা হিসাবে মানুষের মনে দাগ কেটে গেলেন। কেষ্ট মুখার্জিকে নিয়ে আজকের আমাদের এই ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। Thank you.